ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নে প্রশাসনিক জটিলতায় বন্ধ হয়ে গেছে সব নাগরিক সেবা। চেয়ারম্যান পদ শূন্য হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ভৈরব থেকে মোহাম্মদ কাউসার মাহমুদের রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের সাধারণ মানুষ পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। চেয়ারম্যান পদ কার্যরত শূন্য হয়ে যাওয়ায় জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, ভিজিডি, ভিজিএফ সহ সব নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে গত কয়েক সপ্তাহ ধরে। স্থানীয়রা জানান, চেয়ারম্যান মিজানুর রহমানের রিপন ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর প্যানেল চেয়ারম্যান খোরশেদ আল আমিন দায়িত্ব পালন করছিলেন। প্রায় ৮ মাস কারাভোগ শেষে গত ৩০শে নভেম্বর রিপন দায়িত্ব নিতে ইউনিয়ন পরিষদে এলেও প্রশাসনের নির্দেশে তাকে দায়িত্ব গ্রহণে বাধা দেওয়া হয়। পরদিন ১ ডিসেম্বর ঊর্ধ্বতন প্রশাসন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দুজনেরই কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করে। এরপর থেকেই পুরো ইউনিয়নের জনসেবা বন্ধ হয়ে যায়। দ্রুত সেবা না পেয়ে ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। আমরা শিমুলকান্দি ইউনিয়ন, আমাদের ইউনিয়নে বর্তমান কোনো চেয়ারম্যান নাই। বর্তমানেও আগে ছিল রিপন চেয়ারম্যান, দ্বিতীয়বার আসছে আলামিন চেয়ারম্যান, এখন উনিও নাই। আমরা চাই যে কোনো একজন চেয়ারম্যান থাকুক আমাদের ইউনিয়ন পরিষদে। জি, চেয়ারম্যান না থাকায় আমাদের কার্যক্রম স্থবির হয়ে আছে। ওই যে আমাদের পরিশান, প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সনদের স্বাক্ষর, এগুলা হচ্ছে কাজ বন্ধ আছে। পাবলিক আমাদের আসে, আমরা হচ্ছে বলছি যে 4 দিন 5 দিন পরে আসার জন্য। আমি আরো 2 বার ফেরত গেছি। আমি গত বৃহস্পতিবারে আসছিলাম, চেয়ারম্যান না তার কারণে আমার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য এবং একটা ইয়ার জন্য আমি আসছি, আপনার ওয়ারিশ সনদের জন্য। জরুরি প্রয়োজনে কেউ পাচ্ছেন না জন্ম নিবন্ধন, কেউ পাচ্ছেন না ভিজিডি, কেউ আবার পাচ্ছেন না ভিজিএফ সুবিধা। প্রতিটি দরজায় যেন শুধু হতাশার দীর্ঘশ্বাস। এদিকে উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ জানান, এটি সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয়। মন্ত্রণালয় থেকে নির্দেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের দাবি, দ্রুতই প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে সেবা আবারও চালু করুক। ডেস্ক রিপোর্ট, মুভি বাংলা টেলিভিশন, কিশোরগঞ্জ।